সংসদের বদলে ১৬তম দিনে বিরোধিতাদের বিক্ষোভে উত্তপ্ত সংসদ। প্রতিবাদের মধ্যেই লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল रिफॉर्म्स बिल 2026। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে আরও দুটো গুরুত্বপূর্ণ বিল। এর পাশাপাশি ইউপিআই নিয়ে বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি ঘটল সংসদে, বিস্তারিত জেনে নেব আমরা আমাদের প্রতিবেদনে। সংসদে বদল অধিবেশনের ১৬তম দিনে বিরোধিতাদের বিক্ষোভে উত্তপ্ত থাকল সংসদ। সোমবার ১০ই আগস্ট বিভিন্ন ইস্যুতে বিরোধিতাদের সংসদের লাগাতার স্লোগান ও প্রতিবাদের জেরে বারবার ব্যাহত হয় লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। তবে বিক্ষোভের মধ্যেই এগিয়ে চলে একাধিক গুরুত্বপূর্ণ বিলের প্রক্রিয়া। সোমবার সকালে অধিবেশন শুরু হওয়ার পর প্রথমে লোকসভা এবং পরে রাজ্যসভার বিক্ষোভের জেরে কার্যক্রম মুলতবি হয়। দুপুর ১২টায় ফের শুরু হয় দুই কক্ষের কাজ। লোকসভা বিরোধিতাদের প্রতিবাদের মধ্যে কোনো আলোচনা ছাড়াই পাশ হয় ট্রাইব্যুনাল রিফর্মস বিল 2026। পাশাপাশি আরও 4টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হয়। অন্যদিকে রাজ্যসভার ধ্বনি ভোটে পাশ হয় ট্যাক্সেশন অ্যান্ড আদার্স ল বিল 2026। এর আগে লোকসভায় পাশ হওয়া বিলটি এবার উচ্চ কক্ষেও অনুমোদন পেল। একই দিনে রাজ্যসভার ধ্বনি ভোটে পাশ হয় ব্যাংকার্স বুক এভিডেন্স বিল 2026ও। সংসদের ভেতর যখন বিক্ষোভ চলছে তখন বিরোধিতার শিবিরেও চলে পরবর্তী কৌশল নির্ধারণের বৈঠক। রাজ্যসভায় বিরোধী দলগুলির ফ্লোর নেতারা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের চেম্বারে বৈঠকে বসেন। সংসদের ভেতরে সরকারের বিরুদ্ধে কিভাবে যৌথভাবে চাপ তৈরি করা যায় তা নিয়েই। একদিকে বিরোধিতাদের বিক্ষোভ বারবার সংসদের কাজে ব্যাহত হচ্ছে, অন্যদিকে সেই পরিস্থিতির মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ বিলের প্রক্রিয়া এগোচ্ছে। ফলে বদল অধিবেশনের এই দিনটি রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি আইন প্রণয়নের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ গ্রাহকদের ইউপিআই ব্যবহারের জন্য কোনো চার্জ দিতে হবে না। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও এমডিআর নেওয়া হবে না। দিনভর বিক্ষোভ ও হট্টগোলের পর সন্ধে 6টা 8 মিনিটে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়। মঙ্গলবার সকাল 11টায় ফের সংসদের অধিবেশন বসার কথা, অর্থাৎ বিরোধিতাদের প্রতিবাদ, গুরুত্বপূর্ণ বিল পাস এবং ইউপিআই নিয়ে কেন্দ্রের বার্তা। সব মিলিয়ে সংসদের বদল অধিবেশনে 16তম দিন ছিল যথেষ্ট ঘটনাবহুল।